ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অনেক সকাল সকাল উঠেছি আর এখন বাজে সকাল প্রায় 8টা। আমার কিন্তু স্নানও হয়ে গেছে বিকজ আজকে হচ্ছে আমার দাদার আইবুড়ো ভাত। শ্রী রাধা রমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে। সবাইকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, কারণ আজকে হচ্ছে একাদশী। তো সেই জন্য আমি সকাল সকাল বেরিয়ে যাব, সেই জন্যই সকাল সকাল উঠে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি। ঠান্ডাটাও যেহেতু একটু কম, তো সেই জন্য খুব একটা কষ্টও কিন্তু আজকে হয়নি। দাঁড়াও, বেশি কথা এখন বলবো না, আগে চটপট রেডি হয়ে নিই আর তোমাদের দেখাই যে আজকে আমি কোন শাড়িটা পরছি। আমি পরবো হলো এই ময়ূরকণ্ঠী কম্বিনেশনের ব্লু শাড়িটা। টেনটেনা, আমি কিন্তু একদম রেডি। শাড়িটা যে কি অপূর্ব দেখাচ্ছে, কবের থেকে ভাবছিলাম পরবো, কিন্তু এইসব শাড়ি তো একটু সুযোগ না হলে পরা যায় না। না, তাও কালারটা ঠিক মতন আসছে না, কালারটা কিন্তু আরও একটু ডার্ক। সকালবেলা তো খুব একটা বেশি সাজিনি, নিজেরই কেমনটা লজ্জা লজ্জা করছে। 9:17 ট্রেন, মাতৃভূমি আছে লেডিস স্পেশাল, তো সেই জন্য সেটাই ধরবো। ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আমি আজকে মানে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখনও হাতে মিনিট 15 আছে। তো ঠিক আছে, রেডি হয়ে গেলে শান্তি লাগে। আর যদি লেট হয় তাহলে সব কিছুতেই লেট হয়। আর এই যে রাজা ধীরাজ এখনও ঘুমাচ্ছেন। এই যে হ্যালো, রাধে রাধে। রাধে রাধে। আমাকে ফেলেই চলে যাচ্ছে। তো আজকে তো একাদশী, তোমার পুজো আছে, আমি কি করব বলো? তো সেই জন্যই মেনলি, প্লাস কালকে পারণ আছে, এগুলো না সেরে তো ওর পক্ষে যাওয়া সম্ভব না। প্লাস ক্লাসও আছে আজকে করানো, তো সেই জন্য আমি আজকে চলে যাচ্ছি। তিনি একদম কালকে যাবেন, মানে বিয়ের দিনে। শাশুড়ি মা কি বলছেন? আজকে তো বাপের বাড়ি যাওয়ার জন্য 7 সকালে উঠে রেডি হয়ে চলে যাচ্ছে। আর কি শাশুড়ির খবর কে রাখে? কটায় উঠেছি বলো? 6:55। আমি তো তাই ভাবছি, বাবা এত 7 সকালে উঠে গেছি। দেখো বাপের বাড়ি টান টান। ঠিক আছে, সাবধানে যাবি। আর তুমি ঠিক মতন টাইমে চলে যেও। হ্যাঁ আচ্ছা, একদম প্রপার টাইমে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। ভীষণ সুন্দর রোদ উঠেছে, মনে যেমন খুশি, ওয়েদারটাও সেরকমই খুশি খুশি। তবে অনেকক্ষণ ধরে স্টেশনে বসে থাকার পরও যখন ট্রেন আসলো না, তখনই অ্যাপ দেখে বুঝতে পারলাম যে ট্রেন আজকে প্রচুর লেট। 10:17 বাজে আমি নামলাম। আজকে ট্রেন ট্রিমেন্ডাস লেট করেছে। প্যান্ডেল ট্যান্ডেল সবই হয়ে গেছে, সবার ব্রেকফাস্টও হয়ে গেছে। এই টাইমগুলোতে নিজের বিয়ের কথা খুব মনে পড়ে। এই নিলু, তোর না উলু দেওয়া। এই নিলু, তোর মুখে কি এগুলো নীল নীল? তো তোর মুখেও রং হয়েছে? হ্যাঁ, বাহ, সুন্দর সুন্দর, উলুটা সুন্দর। আমি কেমন উলু দিতে পারলাম? খুব দারুণ, খুব দারুণ। এই ও গুজরাট থেকে সবার আগে এসছে কেন? এই জন্য কালকে এসেছিলি? আগে এসছো বলে ফাইন লাগবে। আমাদের পাগু কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। সেই পিন্নি দিয়েছিল। দেখো, অনেকদিন পর ফ্রেমে আমরা ননদ বৌদি। হ্যাঁ, আমি এখন যদিও সেজে নেই। ও ঠিক আছে, আমি দূর থেকে এসেছি, সেজে এসেছি। তুমি কাছ থেকে গুজরাট থেকে এসছো সাজনি। আমি কাল রাতে এসেছি, ওর আগে ঢুকে গেছি, কিন্তু দূর থেকে আগে ঢুকে গেছি। তুতুন আমাকে শাসিয়েছে, কিছুতেই তুমি আমার আগে ঢুকবে না। এটা সত্যি কথা। শোনো, এই যে দেখছো, এটা আমাদের পাগু না, তো পাগু তো নিতবর সাজবে, তো ওর জন্য না আমরা নিত কোণে খুঁজছি। তোমরা যদি পেয়ে থাকো না আমাদেরকে জানিও, ওর জন্য নিত কোণে, তাই তো? তোমার পাগু, তোমার পাগু। মাঝখানে টুক করে বেরিয়ে আমি একটু আইব্রোসটা করে আসলাম। আইব্রোস না করে আমি বিয়ে বাড়ি চলে এসেছি, এরকম একটা আমার অবস্থা। তো ঠিক আছে, দিদি ছিল, ভালো মতন হয়ে গেছে। চলো, আজকে তো একাদশী, আমার খাওয়া দাওয়া নেই, মা বাবারও নেই, মা বাবারও একাদশী। তো সেজন্য মা এখানে দুধ গরম করে দিয়েছে, এখন সেটাকে ঠান্ডা করে নিয়ে খাচ্ছি, কারণ আমাদের গরম জিনিসও খেতে নেই কোনো একাদশীতেই, তো সেই জন্য। তো ঠিক আছে, আমি তো নয় নীল ময়ূরকণ্ঠী আছি, তবে আমরা আজকে দেখো ননদ বৌদি ম্যাচিং। আমরা ম্যাচিং, সত্যি কিরকম একটা অন্যরকমই ম্যাচ হয়ে গেছে। অনেকদিন পর আমরা ফ্রেমে এইরকম ভাবে ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, শুধু ও একটু এই লম্বা। ঠিক আছে, এরকম হয়ে যাচ্ছে যে আমরা ম্যাচিং ম্যাচিং। অনেকদিন পর দেখা না, আমরা ওই জন্য ম্যাচিং করে এটা হয়ে গেল কিভাবে জানো? আমি পড়ার পর দেখছি যে হয়ে গেল ম্যাচটা। তো মনের মিল, শাড়ির মিল হয়ে গেছে। দিচ্ছে সেই কি কেমন সুন্দর লাগছে দেখো। আরেকজনও মা আর পিন্নির সাথে ম্যাচিং করেছে, ও ব্লু পরেছে। এ তো তোর হাতে ওটা কি দেখা? ত্রিশূল।
টাইম প্রায় হয়েই এসেছে, এবারে হবে আইবুড়ো ভাতের পর্ব, মানে আজকের যেটা মেন অনুষ্ঠান। তো এখানে সবাই মিলে জোরদার আইবুড়ো ভাতের থালা সাজাচ্ছে। আগে পুরোটা সাজানো হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। যার জন্য আশা তাকেই দেখা যাচ্ছিল না, সে একেবারে রেডি হয়ে ধরা দিচ্ছে। না রে, ভালো লাগছে। ওকে, ওই দেখ চলে এসছে উলু দিতে। এখানে আরেকজনকে দেখো, নিজের ভাতের থালা নিজেই সাজিয়েছে গোলাপের পাপড়ি দিয়ে। তুতুন, কি ব্যাপার, কি ব্যাপার? ঘরের অবস্থা মানে পুরো প্যাকড আপ। আমি কি ভিডিও করব, আমি তো ঢোকার জায়গাই পাচ্ছি না। আমি দাঁড়াতে পেরেছি অনেকটা। ও কি হাসছে দেখো। তোমাদের এই যে সজারু, মানে সজারু মার্কা চুলটা, এর রহস্য কি? আমি তো মারাদোনার ক্লাবে খেলা ছেলে। ও আচ্ছা, এবার বুঝেছি। নীলু, বসে পড়ো। মামিদি হয়ে গেছে, জাতীয় ড্রেসে চলে এসেছি। আর এই যে মা কেটে দিয়েছে ফল, যেটা আমি অর্ধেক খেয়ে ফেলেছি। একাদশীর ফলাহার, বাট সুন্দরভাবে আইবুড়ো ভাতে সব কিছু মিটে গেছে। খুশি খুশি লাগছে, ভালো লাগছে। আরও টাইম আসছে, আরও কী হয় দেখতে থাকো। একটু জাস্ট শুয়েছিলাম, শুয়ে মায়ের সাথে বক বক করছিলাম। ঘুম তো হয়নি, যেটা হয়। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, ঘুমে চোখ ভেঙে আসার কথা, কিন্তু লাস্টের দিকে একটু চোখ লাগলো, আবার সেই হয়েই গেল। তো ঠিক আছে, রাতে একবার ঘুমাবো। আমি ছাদে আসলাম তোমার একটা জিনিস দেখাতে, দাঁড়াও। ছোটদাদার এখানেই কি রে? আরে তোরই প্যান্ডেল দেখাচ্ছি ভাই, দারুণ হয়েছে। কি বল? তো দেখো, এখানেই ছোটদাদার নান্নি মুখ আর হচ্ছে গায়ে হলুদ হবে। তো এত সুন্দর ডেকোরেশনটা করেছে। আমার সময় তো পুরো ছাদটাই জুড়ে মেনলি হয়েছিল, ওইটুকু বাকি ছিল। আর ওর এইটা হয়েছে, এত সুন্দর আমার এই ডেকোরেশনটা লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। নিজের আইবুড়ো ভাতার কথা ভীষণ মনে পড়ছে। এই টাইমটায় আমাকে খাইয়ে দাইয়ে ফটোশ্যুট করাতে এনেছিল ছাদে। তো সেই টাইমটা ভীষণ ভীষণ মনে পড়ছে, মিস করছি পুরো বিষয়টা। এ নাও লিপস্টিক পরো। আরে এইটা পরে কি পরতেই হবে, পিঙ্ক কালার আছে হালকা, পরতেই হবে। ইয়াং পিসি ইয়াং থাকবে। বলে কিরকম দেখাবে? আরে দেখো তুমি, কালারটা ভালো, আমি ভালোই দিয়েছি। ভাইজি অত খারাপ জিনিস দেয় না, নতুন নতুন বিয়ে বাড়ি উপলক্ষে কিনেছি। একটুখানি দাও, ভালো লাগবে। মানাবে না আমাকে। তোমায় যদি না মানায় তো কাকে মানাবে? আর টপে তুলিস না। চুপ করো।
বৌমনি একটা দারুণ ডায়লগ দিল, দাও। হ্যাঁ, ছোট বৌদি আসবে বলে বড় বৌদিকে ডুবিয়ে মারছে। এই জলে কেউ ডুববে না। জানি সেখানে কত মশা, ওরা রক্তই খেয়ে আবার শেষ করে দেবে। ডায়লগটা সেরা ছিল, 2026-এর বেস্ট ডায়লগ। এখন তোমার এটাই মনে হচ্ছে? চলো। তাই দিচ্ছে না মা মানুষ। আমরা এসেছিলাম জল নিমন্ত্রণ করতে, প্রথমে উত্তরে গেছিলাম, সেখানে হয়নি, তারপর দক্ষিণে এসেছি, এসে সব পরিষ্কার টরিষ্কার করে হলো। প্রত্যেকটা পুকুরের অবস্থাই খারাপ। এটা আমি পায়রাডাঙ্গাতেও দেখলাম আগের মাসে, আর এখানেও দেখলাম। শেষমেশ আমায় তুলছিলই না। চলো। বড় বৌদি এ দানি, নাচবি নাচবি, এই নাচবে অধীর। ব্যাপারটা হচ্ছে এখন মানে বউয়ের বাড়ি থেকে অধিবাস এসেছে, তো তারপরে সবাই চলে গেলে আমরা নাচবো, সেটাই বলছি। শুরু হয়ে গেছে লস্কর বাড়ির পাগলা ড্যান্স, দেখতে থাকো। ও জ্যাঠামণি, চলো 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 সব নাচো। নাচের মাঝে গ্যাপে আবার এখানে মেহেন্দি পরানো হচ্ছে। বাড়ির বড় বউ মেহেন্দি পরবে না তা কি হয়? জাস্ট বরণগুলো সাজানো শেষ হলো। কাল সকাল সকাল উঠে যেহেতু দধিমঙ্গল বৃদ্ধি এই সমস্ত কিছু আছে, তো সেই জন্য হচ্ছে সব আজকে রাতেই সাজিয়ে রাখা হলো। তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ফল খেয়ে নিয়েছি, এবার ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতন আইবুড়ো ভাতের ব্লগ এখানেই শেষ হচ্ছে। বাকি ব্লগগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শ্রী রাধা রমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে।